शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम् ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन, आज के আমরা সমবেতভাবে যে অধ্যায়টি পাঠ করব সেটা হলো চতুর্থ অধ্যায়। গতকাল 25 অবধি হয়েছিল, আজকে 26 থেকে হবে। ঠিক আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। चतुर्थोऽध्यायः ज्ञानयोगः। श्रीभगवानुवाच 26 नंबर चतुर्थ अध्याय। श्रोत्रादीनिन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति। शब्दादीन् विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति। सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे। आत्मसंयमयोगाग्नो जुह्वति ज्ञानदीपिते। द्रव्ययज्ञास्तपोयज्ञा
यज्ञास्तथा परे स्वाध्याय ज्ञान यज्ञाश्च यतया संसिता व्रतः अपाने जुहति प्राण प्राणे पानं तथा परे प्राणापान गतिरुद्ध्वा प्राणायाम परायणः अपरे नियताहारः प्राणान् प्राणेषु जुह्वति सर्वेप्येते यज्ञविदो यज्ञाच्छपितकल्मषः ॐ नमो भगवते वासुदेवाय ॐ শ্রীকৃষ্ণার্পণমস্তু। আমাদের পাঠ চলছিল অষ্টম অধ্যায়, সে চাতুর্মাস থেকে চলছে কিন্তু এটা, তাই না? চাতুর্মাস থেকে অক্ষর ব্রহ্মযোগ 16 নম্বর শ্লোকের ব্যাখ্যা কয়েকদিন যাবৎ চলছে। আব্রহ্ম ভুবনা লোকাঃ পুনরাবর্তিনো অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা কর্ম এবং উপাসনার দ্বারা ব্রহ্মলোকেও যেতে পারি, বা অন্যান্য পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোকে যাওয়া যায়, মানে বিভিন্ন লোকে যাওয়া যায়। কয়টা লোক আমাদের এই ব্রহ্মাণ্ডে বলো? 14টা, তার থেকে 3টা হয়ে গেল, 14টা লোক। ভূর্ভুবঃ মহাজন তপঃ সত্য, আর নিচে আছে অতল, বিতল, সুতল, রসতল, তলাতল, মহাতল, পাতাল। ওর দিকে একটা ক্রম আছে, এদিকে উপর দিকে যেমন ক্রম আছে একটা, নিচের দিকেও ক্রম একটা আছে। এমনি যে স্বর্গমর্ত্য পাতাল যে 3টা ভুবন বলি, ত্রিভুবন, সেটা তো বলতেও কোনো মানে আপনার প্রশ্ন উত্তরটা ঠিক হয়েছে জবাবটা। কেননা ওই 3টা যে লোক, ওটা 14টা লোকের উপলক্ষণ বুঝে নিতে হবে। যেখানে ত্রিলোক বলা হয়েছে, ত্রিলোক মানে 14টা লোক, মানে কাক থেকে যদি রক্ষা করো মানে যে কোনো বিড়াল কুকুর থেকেও দইকে রক্ষা করতে হবে, শুধু কাক না, কাক তো নষ্ট করতেই পারে। তো আমরা যে লোকেই যাই না কেন, সেখান থেকে আবার কোথায় আসতে হবে? এই মর্তলোকে। মর্তলোকটা হলো জংশন। আমি যেখানে যাই বেশিরভাগ ক্ষেত্রে মুঘল সরাই হয়ে যেতে হয় কিনা, হ্যাঁ? ওদিকে গেলে খড়গপুর হয়ে যেতে হবে, এদিকে গেলে মুঘল সরাই হয়ে যেতে হবে। ওটা স্টেশনের নাম আবার পাল্টে গেছে, দীনবন্ধু দেওয়াল নাকি একটা নাম হয়েছে না, যাই। তো মনুষ্যলোকটা, এই মনুষ্যলোক মানে ভূলোক বা মর্তলোক, অনেক নাম, মর্তলোক, ভূলোক, পৃথিবীলোক, এই সমস্ত নাম আছে। তো এই লোকে আমাদের আসতেই হয় যদি আমাদের জ্ঞান না হয়। জ্ঞান হয়ে গেলে, আত্মজ্ঞান হয়ে গেলে তোমাকে আর কোথাও যাতায়াত করতে হবে না, কোথাও যেতে হবে না, আসতেও হবে না। তুমি যেখানে জ্ঞান লাভ করো না কেন, সেটা ভূলোকে হোক, ভূবলোকে হোক, বা অন্য যে কোনো লোকে হোক, যদি কেউ ওই অতল বিতল ওই অধলোকেও যদি কারো জ্ঞান হয়ে যায়, তাদেরও মুক্তি হয়ে যাবে কিন্তু। এবং এই মানব না মানবী মানে নরনারীর কোনো ভেদ নাই। মানুষ হলে মানে তার বুদ্ধি থাকলেই হলো, ধর্ম আচরণ মানে ওই আত্মজ্ঞান লাভ করার যোগ্যতা তার মধ্যে থাকলেই হবে। যোগ্যতা যেটা বলা হয়েছে কালকে বলেছিলাম, সেই যোগ্যতা যদি থেকে যায়, সে তুমি যে লোকেই থাকো, যতই ভোগ থাকুক না কেন, যদি আমি অনাসক্ত হয়ে যাই, যদি বৈরাগ্য থাকে, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই।
সুতরাং এটাও বলা হয়েছে শাস্ত্রে যে যে লোকেই তুমি থাকো না কেন, যাও না কেন, সেখানে যদি তোমার জ্ঞান হয়ে যায় তাহলে ফিরতে হবে। কিন্তু যদি জ্ঞান প্রাপ্ত করতে না পারো তাহলে কিন্তু পুনরাবর্তন অবশ্যম ভাবি। কাজে আমাকে লাভ করার জন্য তুমি প্রয়াস করো, এইটাই বলার তাৎপর্য। আমাকে লাভ করো, আমাকে লাভ করতে গেলে আমার শরণ গ্রহণ করতে হবে। মামেকং শরণং ব্রজ। যদি তার আশ্রয় নিই, অন্যের আশ্রয় আমি ছেড়ে দিলাম, আমি আগে কার আশ্রয় নিচ্ছিলাম না, সংসারের আশ্রয় নিচ্ছিলাম, ভোগ্য বস্তুর আশ্রয় নিচ্ছিলাম। কিন্তু তোমাকে প্রথমেই ওগুলির থেকে নিজ আশ্রয় হতে, ওদের আশ্রয় গ্রহণ করা চলবে না। তাহলে আশ্রয় তো একটা চাই। তাহলে আশ্রয় হচ্ছে একমাত্র সেই শুদ্ধ চেতন, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার জন্ম মৃত্যু নেই, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতো অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে। তার আশ্রয় গ্রহণ করতে হবে। মানে আমার যেটা আসল স্বরূপ, ওটাই আমার স্বরূপ। প্রত্যেক জীবের স্বরূপ হলো ওটা। আমরা কেউ পুরুষ বা নারী নই। কেন শরীরটা পুরুষ বা নারী হয়? পুরুষটা ব্রাহ্মণ বৈশ্য, মানে মানুষ, সে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় বা শূদ্র হয়। কিন্তু আমি তো ব্রাহ্মণও নই, ক্ষত্রিয় নই, বৈশ্যও নই, শূদ্র নই। শরীরটাকে অবলম্বন করে ওই বিভাগগুলি, জাতি, বর্ণ, আশ্রম। আপনার কটা আশ্রম আছে? আশ্রম বানিয়েছেন 4টি আশ্রম সকলের সামান্যভাবে। ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো কোনো না কোনোভাবে কোনো একটা আশ্রমে তোমাকে থাকতে হবে, অনাশ্রমী হয়ে থাকতে নেই। এটা আমাদের শাস্ত্রের বিধান। অনাশ্রমী থাকবে না, মানে আশ্রমের বাইরে তুমি যাবে না। ওই 4টে আশ্রম আছে, 4টে আশ্রমের যে কোনো একটা আশ্রমে ঢুকতে হবে তোমাকে। যেহেতু তোমার এখনো মানব শরীর আছে, শরীর না থাকলে তুমি তো ওই 4টে আশ্রম থেকে বেরিয়ে যাবে। কিন্তু যতক্ষণ শরীরে আমার অভিমান আছে, আমার শরীরটাই আমি, এই বোধ তো আমার এখন আছে, তো এখনো তো আমি তাকে লাভ করতে পারিনি আমার স্বরূপটিকে, ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো না কোনো আশ্রমেই থাকতে হয়। ব্রহ্মচারী আশ্রম, ব্রহ্মচর্যের 2টা বিভাগ আছে। একটা হলো নৈষ্ঠিক ব্রহ্মচারী আর একটা উপকুর্বাণ। নৈষ্ঠিক ব্রহ্মচারী সারা জীবন নৈষ্ঠিক হয়ে থাকলেন ব্রহ্মচারী হয়ে, হ্যাঁ, সেটা নৈষ্ঠিক। ব্রাহ্মণদের মধ্যে অনেক ছেলে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায় কিনা, ওই নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গেল। আরেকজন 3 দিন পরে তার সমবর্তন হয়ে গেল, 3 রাত্রি রাখে না, তারপরে সমবর্তন করে দেয়। আসলে হ্যাঁ 3 দিন, কিন্তু আসলে 12 বছর থাকতে হবে গুরুকুলে। গুরুকুলে সমাবর্তন অত সহজে হবে না। 12 বছর তুমি ওখানে গিয়ে পড়াশোনা করো গুরুকুলে। মানে উপনয়নের সময় উপনয়ন তিনি দেবেন, ওই গুরুকুলে গেলে তারাই উপনয়ন দিয়ে দেবেন, গুরু দেবেন। 12 বছর থাকতে হবে, তবে গিয়ে অন্যান্য বিধান যে বাইরে যেতে হবে সেটা ঠিক করে দেবে। 12 বছর পরে তার সমাবর্তন মানে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার সার্টিফিকেট পেল। তার আগে সার্টিফিকেট পাবে না। তখন যতক্ষণ না কোর্স কমপ্লিট হচ্ছে, তোমার যদি বয়স বেড়েও যায় যে আমার 25 বছর হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি বিবাহ করবো, হবে না, তুমি কোর্স এখনও কমপ্লিট করোনি। হ্যাঁ, গুরুদেব পারমিশন দেবেন সমাবর্তনে, তার সমাবর্তন উৎসব হবে, যেমন এখন হয় ইউনিভার্সিটি কলেজে হয় না, সেরকম উৎসব হবে। তারপরে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারবে। তারপর ওখানে 25 বছর মনে করুন, তারপরে 25 বছর আপনি কোথায় থাকবেন? গৃহস্থ আশ্রমে। ওটা একটা আশ্রম, সেখানে আপনি বিবাহ করুন, আপনি ভোগ করুন, আপনি অর্থ অর্জন করুন, কোনো দোষ নাই। কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে আমি তাকে লাভ করবো। লক্ষ্যটা ওখানে শিখিয়ে দেওয়া হয়েছে গুরুকুলে, যে প্রণবধনু সরো আত্মা ব্রহ্মত লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যব্যম সর্বত্তন্ময় ভবেৎ। ওখানে আমাদের মানব জীবনের লক্ষ্যটা ওখানে শিখিয়ে দেওয়া হয়েছে, গুরুদেব শিখিয়ে দিয়েছেন। তাহলে ব্রহ্মচর্য আশ্রমে থাকাকালীনও তার লক্ষ্যটা ওইটাই, গুরু সেবা করছেন, অধ্যয়ন করছেন, কিন্তু লক্ষ্য ওইটাই।
গৃহস্থাশ্রমে প্রবেশ করলেন, সে অর্থ সংগ্রহ করছে বা দাম্পত্য জীবন যাপন করছেন, অর্থ সংগ্রহ করছেন, সব কিছু করো, কিন্তু একটা লিমিট আছে 25 বছর, এবং ধর্মপথে করবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তার আগে ধর্ম অনুসারে অর্থ অর্জন করো, অর্থ অনুসারে তুমি তোমার কামনা বাসনা আছে সেগুলো পূর্ণ করো। যেটুকু তুমি ধর্ম আচরণ করে অর্থ পেয়েছো ধর্মের মাধ্যমে, সেটা তোমার। অন্যায়ভাবে অধর্ম পথে যদি করো সেটা তোমার নয়, এবং সেটা তোমার দুঃখের কারণ হয়ে যাবে ওই অর্থটা। তাহলে ধর্মপথে যে অর্থ, সেই অর্থ দিয়ে তুমি কামনা বাসনা পূর্ণ করো। তাহলে আমি যতখানি সংগ্রহ করতে পেরেছি সেটি আমি ভোগ করবো, কিন্তু সবটাই তুমি ভোগ করতে পারবে না, কিছু দান করতে হবে। হ্যাঁ, তার সেখানে একটা পার্সেন্টেজ আছে, যে অত পার্সেন্টেজ তোমাকে দান করতে হবে, দিয়ে দিতে, মানে ট্যাক্স, সমাজকে ট্যাক্স দিতে হবে তোমাকে, মানে কর দিতে, মানে দান করতেই হবে তোমাকে। আর বা তোমার যেটুকু প্রয়োজন সেইটুকু তুমি কেবলমাত্র খরচ করার অধিকার তোমার আছে। বেশি অর্জন করছে বলে আমি 80% আমি শেষ করে দিলাম ভোগ করে, তোমার পার্সেন্টেজ আরও বেড়ে যাবে। মানে তোমার দান করার ক্ষমতা আছে, তুমি আরও অনেক কিছু করতে পারো, ইষ্টকর্ম, কুরুতকর্ম, দত্তকর্ম, সব করো, সব ভোগ করতে পারবে না তুমি, তাহলে তো তুমি লক্ষ্যের দিকে যেতে পারবে না। তো এইভাবে আমার কামনা বাসনা পূর্ণ হবে, মানে তার কামনা বাসনা লিমিটেড, যেহেতু লক্ষ্যটা তার ওদিকে আছে, তার জানা আছে, এই জন্য কামনা বাসনা লিমিটেড। তারপরে ধর্ম অর্থ কাম, তারপরে মোক্ষের দিকে তোমাকে যেতে। তোমাদের এইদিকে 25 বছর, আরো 25 বছর পার হয়ে গেল, 50 বছর হয়ে গেল। এখন বানপ্রস্থ মানে সংসার ছাড়ো, সংসারে সব চাবি কাঠি সব দিয়ে দাও পরবর্তী প্রজন্মকে। হ্যাঁ, এখন দায়িত্ব নেই, এখন তোমার গীতা পড়ো, উপনিষদ পড়ো, বেদান্ত পড়ো। আগে তো জঙ্গলে চলে, এখন তো জঙ্গলে যাবে না, জঙ্গলে যাওয়ার উপায় নেই, কারণ না খেয়ে মধ্যে রোগে মরে যেতে হবে। তো ঘরে তুমি থাকো, কিন্তু অনাসক্ত হয়ে থাকো। তুমি কাজ করতে, তোমাকে বলতে পারবে তুমি এই কাজটা করো। আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি না, আমি ইচ্ছা মতো, আমি যখন খুব, মানে সেটা তপস্যা, সেখানে সে ভোরে উঠতে হবে। আগে ভোরে হয়তো ওঠা হচ্ছিল, এখন ভোরে উঠতে হবে, এখন তোমার কাজ নেই। আর তুমি কর্ম করতে পারো, ওরা কেউ বাধা দেবে না। ভগবানের সেবা মনে করে তুমি ঘরে ঝাড়ু দাও, কোনো অসুবিধা নেই। আমি তো ভগবানের কাজ, তোমাদের ঘর আমি মুছবো না বা আমি করবো না কিছু। হ্যাঁ, সেবা ভাবনি, ভগবানের সেবা করছি আমি, এইভাবেই ভাবনা নিয়ে করো। আর জপ ধ্যান করো, আর শাস্ত্র অধ্যয়ন করো, আর যেখানে শাস্ত্র অধ্যয়ন করার সুযোগ সেখানে চলে যাও, সৎসঙ্গ করো। এত আমি তোমাদের মাঝখানে নাই। তোমার নাতি নাতনিকে, মানে তোমার ছেলে মেয়েদের আমি স্কুলে নিয়ে যেতে পারবো না, স্কুল থেকে নিয়েও আসতে পারবো না, ওরা বলবো না, বলার তাদের অধিকার নাই, কারণ তারা তো মানে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 25 বছর ওখানে, আর তারপরে সন্ন্যাস, যদিও 75 বছর পর সন্ন্যাস। কিন্তু যদি যে আশ্রমে তুমি থাকো না কেন, যদি বৈরাগ্য হয়ে যায়, তাহলে সেখান থেকে তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবে। ব্রহ্মচর্য আশ্রম থেকেও সন্ন্যাস গ্রহণ, গৃহস্থ আশ্রম থেকেও সন্ন্যাস গ্রহণ করা যায়, এরকম অনেক আছে, উদাহরণও আছে, এবং আমাদের শাস্ত্রের নিয়ম আছে। আমাদের মহাপ্রভু কি আছে, হ্যাঁ, এরকম অনেকেই আছে, আমাদের সাধারণ জগতে অনেককে পাওয়া যায়। আবার বানপ্রস্থ থেকেও বৈরাগ্য সেই রকম হয়ে গেলে সেখান থেকেও সন্ন্যাস নিতে পারে, অথবা ক্রম অনুসারে তুমি সন্ন্যাস নিলে। হ্যাঁ, কাজে শেষ আশ্রমটা, অন্তিম আশ্রম তোমাকে যেতে হবে। অর্থাৎ তখন শুধু ধ্যানেই মন, শ্রবণ, মনন আর নির্দেশন, তিনটাই কাজ। আসলে প্রধান কাজ আমাদের তো কর্মই ধর্ম বলা হয়েছে। হ্যাঁ, তো প্রধান কাজ কি, যে কোনো আশ্রমে তুমি থাকো না কেন, সে ব্রহ্মচারী হোক, গারস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, আপনার প্রধান কাজ তিনটা। বাকিগুলো তো মানে ওই যে অনেক সময় কারখানায় ওই কি অন্যান্য জিনিস উৎপন্ন হয়, কী বলে, সাইড, হ্যাঁ, সাইডগুলো যে অন্যের যে একটা হয়তো পেট্রোল, ডিজেল, সেখান থেকে আরও কিছু উৎপন্ন হচ্ছে কিনা, সেগুলো কী বলে, বাই প্রোডাক্ট বলবে তো। তো বাই প্রোডাক্ট কর্ম আমার আছে, অন্য কর্ম আমি করতে পারি, না করতে পারি, কিন্তু আসল মানে করতে হবে তোমাকে, গৃহস্থ ধর্ম পালন করলে তোমাকে করতে হবে, সেটা তোমার কর্তব্য। যেহেতু তুমি বিবাহিত জীবনযাপন করছো, তাহলে তোমার দায়িত্ব কিছু রয়ে গেছে, তুমি একদিনের দায়িত্ব নিয়েছো। কিন্তু কত দিনের জন্য, 25 বছর, সেও জানে সারা জীবনের জন্য, মানে কি 25 বছরের জন্য। এখানে মানে আমাদের বিচারক বলে দিলেন যে যাবজ্জীবন জেল হয়ে গেল। যাবজ্জীবন মানে কি, সারা জীবন কি?
তার একটা লিমিট আছে কিনা, তারপরে মুক্ত হয়ে যাবে। সেই বছরটা সেই কটা বছর কাটিয়ে দেবে, যাবজ্জীবন মানে সারা জীবন, মৃত্যু অবধি নয়। সেরকম ওই তুমি দাম্পত্য জীবনে প্রবেশ করছো মানে সারা জীবন তুমি এই কলুর বলদ হয়ে ওইটা কী বলে ঘাড়িটা টানবে, সে টানার কেউ তোমাকে বলতে পারবে না। আমি ঠিক আছে, আমি যখন কলুর বলদ হয়েছি মানে সংসারের বোঝাটা নিয়েছি, 25 বছর নিয়েছি, এরপরে আমি কিন্তু নেব না। তো শ্রবণ, মনন আর নিধিধ্যাসন, এটা প্রধান কাজ। আর বাকি কাজ যেগুলি দায়িত্ব হিসেবে পাওয়া যায় সেগুলি তো তোমার করতে হবে, কিন্তু আসল কাজ তিনটাই, যে কোনো আশ্রমে আমরা থাকি না কেন। সুতরাং ওটা করলে ওটা কোথায় গিয়ে করতে হবে সেটা আমাদের ওই সপ্তাহ জ্ঞান ভূমিকায় বলা হয়েছে। যখনই আমার যোগ্যতা এসে গেল শ্রবণ করা, প্রকৃত যোগ্যতা, আর প্রকৃত যোগ্যতা না আসলেও শ্রবণ মনন করা যায়, বেদান্ত বিচার করা যায়। হ্যাঁ, সেটাও আচার্য শঙ্কর সমর্থন করেছেন যে যাদের সম্পূর্ণ যোগ্যতা এখনো আসে নাই তারাও যদি শ্রবণ মনন নির্দেশন করে, শ্রবণ মানে ওই অশেষ বেদান্তানাম অদ্বিতীয় বস্তুনি তাৎপর্য অবধারণম, হ্যাঁ, যে তত্ত্বের কথা বলা হয়েছে সমস্ত বেদান্তে বাক্যে মানে উপনিষদ বাক্যে যে অদ্বৈত ব্রহ্মের কথা বলা হয়েছে তার কথা শ্রবণ, তার মনন, তার চিন্তন বা ধ্যান। তো যোগ্যতা হলো 4টা সাধন। সেই যোগ্যতা যা এসে গেল সে তো প্রকৃত অধিকারী হয়ে গেল, তার বেশি সময় লাগবে না। আর যে এখন ওই 4টা যোগ্যতা অর্জন করতে এখনো পারেনি তারাও যদি এটা করে মানে শ্রবণ নির্দেশন করে, তাদের যোগ্যতা এসে যাবে, এবং যোগ্যতা এসে গেলে তারপর আবার শ্রবণ মনন করবে, তাতে তার জ্ঞান লাভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের যে সপ্ত জ্ঞান ভূমিকা তার মধ্যে প্রথমটা কি ছিল বলো, তাড়াতাড়ি বলবে। সপ্ত জ্ঞান ভূমিকার মধ্যে প্রথম কি? শুভেচ্ছা। প্রথমটা কি? শুভেচ্ছা। দ্বিতীয় বিচারণা। কেন বিচারণা? যে ওই যে শ্রবণ মননাত্মক, শ্রবণ মনন করছে, শ্রবণ মননাত্মক বিচার করছে, ওটা তো বিচার। কারণ শ্রবণটা হলে এটাই যে অদ্বিতীয় অশেষ বেদান্তের যে অদ্বিতীয় ব্রহ্মের তার তাৎপর্য আছে এটা অবধারণ করা মানে নিশ্চয় করা, তাহলে বিচার একটা। মননটা নির্জনে এরকম বিচার হবে। সুতরাং এটার নাম হলো বিচারণা। এখন সাধন অবস্থা, শুভেচ্ছা সাধন অবস্থা মানে সে আত্মাকে লাভ করার জন্য সাধনে পা বাড়িয়েছে। হ্যাঁ, সাধনা করতে আরম্ভ করেছিল। হ্যাঁ, তারপরে তৃতীয় নম্বরটা কি না তনু মানসা। কেন তনু মানসা? দেখো, শ্রবণ মনন করার পর পরবর্তী স্টেজ হলো নিধিধ্যাসন, তাই তো? শ্রবণ মনন করার ফলে তার যে যে মনটা একাগ্র হয়ে গেছে তার, হ্যাঁ না, ওই শ্রবণ মননাত্মক যে বেদান্ত বিচার করেছে তাহলে বিচার করেছে। আর 3 নম্বর যখন এলো তখন নিধিধ্যাসনের অভ্যাস করেছেন, এর দ্বারা মনটা একাগ্র আর বুদ্ধি তীক্ষ্ণ হয়ে গেছে। তো এই অবস্থা থেকে বলা হচ্ছে তনু মানসা, মানে মনটা তনু মানে সূক্ষ্ম হয়ে গেছে, একাগ্র হয়ে গেছে, বুদ্ধি তীক্ষ্ণ হয়ে গেছে। হ্যাঁ, তো 3টে অবস্থা হয়ে গেল সাধন অবস্থা, মানে এখনো সাধনের স্তরে রয়েছেন শুভেচ্ছা, বিচারণা আর তনু মানসা। এর পরের যে স্টেজ মানে স্তর তার নামটা কি বলা হয়েছিল? সত্ত্বাপত্তি। সৎ মানে ব্রহ্মের এক নাম হলো সৎ, ওম তৎ সৎ। ওম তস্য বাচক প্রণব, তত্ত্ব তার বাচক, সৎটা তার বাচক। তাহলে সতের যে ধর্ম তাকে কি বলা হবে? সত্ত্ব। মনুষ্যত্ব যেমন তো লেগে গেল, তাহলে সত্ত্ব। আর সত্য আপত্তি, আপত্তি মানে প্রাপ্তি। তাহলে ওই সত্যকে, সত্যের স্বরূপকে লাভ করা, সৎ যে পরমাত্মা তার স্বরূপটিকে প্রাপ্ত হওয়া। চতুর্থ অবস্থায় তাকে লাভ করছেন, কাকে? যাকে জানার জন্য তিনি এত সাধনা করেছেন। তো কিভাবে হলো না, ওই যে 3টে অবস্থা, প্রথম 3টে অবস্থা
ওই তিনটা অবস্থাকে বলা হয়েছিল কি জাগ্রত অবস্থা। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তিনটা অবস্থা, সাধারণ অবস্থা যেমন, সেরকম আরেকটা নাম জাগ্রত অবস্থা। আমরা যখন জেগে থাকি তখন আমাদের শরীরটা কাজ করছে, শরীরটা ক্রিয়াশীল, শরীরের দ্বারা কাজ টাজ হয় তো। আমার ইন্দ্রিয়গুলি কাজ করছে, আমি জেগে আছি। আমার মনটা কাজ করে কিনা, কাজ করে। আমার সামনে বিষয় আছে কিনা, বিষয় আমি অনুভব করছি, দেখছি, শুনছি, হচ্ছে তো। এটা যে জাগ্রত অবস্থা বলে, যে আমি এখন জেগে আছি, মানে শরীর কাজ করছে, ইন্দ্রিয়গুলি কাজ করছে, মন কাজ করছে, সামনে বিষয় সেটা আমি দেখতে পাচ্ছি, বিষয় ভোগ করছি, ভোগও করছি জাগ্রত অবস্থায়। তো এটা যেমন জাগ্রত অবস্থায়, মানে ব্যবহারিক অবস্থায় এটা জাগ্রত অবস্থা বলি। সেরকম যিনি সাধনা করছেন আর কি, হ্যাঁ, তারও তিনটা স্টেজ। যেমন সাতটা বলা হলো, সেরকমভাবে আরও তিনটা ভাগ করে নিয়েছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। মানে তাদের মানে সাধকের জাগ্রত অবস্থা কীরকম, তারা জেগেছে মানে ওই বিষয় ভোগ করছে তা তো নয়। তারা কি করছে, প্রথমত তাদের শুভেচ্ছা জেগেছে যে তাকে লাভ করব, মুক্তি লাভ করব। হ্যাঁ, তার যোগ্যতা এসে গেছে, গুরুর কাছে গিয়েছে। শুভেচ্ছা আগে হবে না, ওই শুভেচ্ছা হওয়ার পরে সে গুরুর কাছে যাবে। শুভেচ্ছা জাগবে তার মনে, তখন তার গুরুর কাছে যাবে। শুভেচ্ছা যে প্রকৃত যে শুভেচ্ছা, ওই চারটে সাধন থাকার পর হচ্ছে। হ্যাঁ, এমনিতে আগেও হয়ে যায়, চারটে সাধন যোগ্যতা না থাকলে সেটা তীব্র নয়, মন্দ মন্দ শুভেচ্ছা, এই মুক্তি শুভেচ্ছা, মানে যে কোনো সময় ওটা শুভেচ্ছা জাগলে বিচার করতে পারবে। হ্যাঁ, না বলি যোগ্যতা না থাকলে শুভেচ্ছা, প্রকৃত শুভেচ্ছা জাগবে না। কেননা যদি ওই সাধনটা ঠিকভাবে না থাকে, তাহলে আজকে শুভেচ্ছা আছে, কারণ ছাড়া তো সংসারটাই ভালো ছিল, হয়ে যাবে এরকম। কিন্তু ওই যোগ্যতা যদি থাকে তাহলে ফিরে আসবে না, সে ওই শুভেচ্ছা থেকে ফিরে আসবে না। আর অন্য সময় হলে আচ্ছা মুক্তিটা কীরকম, আচ্ছা দেখি না কীরকম, হ্যাঁ, তাহলে তার তো যোগ্যতা ছিল না। আর কিছুদিন থাকার পর এর চেয়ে আমার এতদিনে না কয়েক হাজার টাকা কামিয়ে ফেলতাম। হ্যাঁ, ওই সংসারের ইচ্ছাতেই ভালো। হ্যাঁ, তাহলে সে পালিয়ে যাবে, থাকবে না, কারণ তার যোগ্যতাটা নাই। কিন্তু গুরুর কাছে যদি পৌঁছে যেতে পারে একবার শুভেচ্ছা নিয়ে, ওই যদি মন্দ শুভেচ্ছা নিয়ে যদি পৌঁছে যায়, তা সে পালিয়ে আসতে চাইলেও গুরুদেব ছাড়বে না। গুরুদেব এমনভাবে আদর যত্ন করে রাখবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সে যেতেই পারবে না। তারপরে ধীরে ধীরে তার মধ্যে যোগ্যতা এনে দেবেন। এটা গুরুর কাজ, সদ্গুরুর কাজ। এই হলো শুভেচ্ছার মানে প্রকৃত শুভেচ্ছা আর সাধারণ শুভেচ্ছা। মন্দ শুভেচ্ছা, মন্দ শুভেচ্ছা হলে পালিয়ে যাওয়ার মানে ভয়টা থাকে না, এইসব করে কি হবে, সংসারটাই তো ভালো ছিল, বেশ তো নাতি পুতি নিয়ে খেলা করছিলাম, আনন্দ করছিলাম, আর এখন 1 ঘন্টা এইভাবে ঠান্ডা করলে অশুভ হলো। অশুভ নয়, শুভেচ্ছা তার আছে, কিন্তু শুভেচ্ছাটা টিকলো না, শুভ ইচ্ছাটা টিকলো না, সে ওদিকে আবার সংসারে চলে গেল। কিন্তু এই শুভেচ্ছা মানে মোক্ষ লাভ করবে, এই যে শুভ ইচ্ছা, সেটা মানে স্থায়ী হলো না, যে যোগ্যতাটা ঠিক ঠিকভাবে তার হয়নি। তো যোগ্যতা এসে গেলে সে এখান থেকে ফিরবে না, কারণ সে তো জানে এটি আসল শুভেচ্ছা, তীব্র শুভেচ্ছাটা। হ্যাঁ, তারপরে গুরুর কাছে গেলেন, বিচারণা, স্মরণ মনন, তারপরে নির্দেশন হলো। এই যে অবস্থাটা মনে করুন, এখানে এটাকে জাগ্রত অবস্থা কেন বলে না, এই তিনটা অবস্থায় জগৎ, এই তিনটা অবস্থাতে জাগ্রত বলা হচ্ছে এই কারণে যে আমার থেকে জগৎ ভিন্ন, এরপরে তার জ্ঞান হচ্ছে। জাগ্রত অবস্থায় যেমন আমার জ্ঞান হয়, সত্য বলে মনে হয় তো, আমার থেকে জগৎটা ভিন্ন, তখন জগৎ বলে আর কিছু থাকবে না আসলে, যখন সেই জ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, তখন তার কাছে জগৎকে মিথ্যা হয়ে যাবে। এখন তার কাছে জগৎকে মিথ্যা বলে, এই ভিন্ন বলে বোধ হচ্ছে, এই জাগ্রত অবস্থার মতো। এই জন্য ওটা মানে যারা তপস্বী বা সাধক, তাদের কাছে তো জাগ্রত। ইয়া নিশা সর্বভূতারাং, ওটা বুঝে নেবেন ওখানে। হ্যাঁ, ব্যাখ্যাটা ওটা ওইভাবে করতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের গীতাতে যে আছে, ইয়া নিশা সর্বভূতারাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যত মনে, গীতাতে পেয়েছে না? ওই গীতার কথাটা যদি ভালো করে বুঝতে হয়, তাহলে এই জিনিসগুলি জানলে গীতার কথাটা বুঝাই যাবে, ওই মানে ওই শ্লোকটার কথা। হ্যাঁ, জ্ঞানী সর্বভূতারাং, তো এটা হলো জাগ্রত অবস্থা, মানে জগৎকে ভিন্ন রূপে বোধ হচ্ছে। অন্যতর ভিন্ন রূপে বোধ হয়, কিন্তু তার তখনও তো এই শ্রবণ করে না তো তারা। হ্যাঁ, কিন্তু যেমন সাধারণ লোকের ভিন্ন বলে বোধ হয়, সেরকম ভিন্ন
ভোগে মরতে হয় থেকে এই ভোগে মরতে হবে না, বলে এলে পার্থক্য। তার জাগ্রত অবস্থা। এরপর জাগ্রত থেকে আমরা কোন অবস্থায় যাই? স্বপ্ন অবস্থায়, তাই তো? আমি বরং শুয়ে পড়ি সাধারণভাবে, যেটা সেটা সে তুলনা করা হচ্ছে আর কি। এ শুয়ে পড়বে না, সাধক এদের শুয়ে পড়বে না, এনে তো সিধা বসে আছে না, ধ্যানরত হতে পারে, কিন্তু মানে যে শুয়ে পড়বে সে তো একদম বিছানায় দণ্ডবত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সে তো দণ্ডবত হচ্ছে না, সে তো এই বসে রয়েছে না। এখন সে বসে বসে ঘুমাচ্ছে কীভাবে দেখুন। হ্যাঁ, মানে স্বপ্ন দেখছি, স্বপ্ন অবস্থায় চলে গেল। কীভাবে স্বপ্নটা দেখছেন দেখুন, ওই যে সত্তাপত্তি, সত্তাপত্তি মানে কি হয়েছিল? সত্তাপত্তি হলো সতের স্বরূপের আপত্তি মানে প্রাপ্তি, তাই তো? তাহলে এটা যে অবস্থায় বেদান্ত বাক্য থেকে নির্বিকল্পক, একটা সবিকল্প একটা নির্বিকল্প, নির্বিকল্প মানে যেখানে ত্রিপুরে নেই, সব একাকার হয়ে গেছে, সেই নির্বিকল্পক যে ব্রহ্মাত্মৈকত্ব সাক্ষাৎকার হচ্ছে, ব্রহ্মার সাথে আত্মার একত্ব সাক্ষাৎকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই চতুর্থ অবস্থায় সাক্ষাৎকার উৎপন্ন হচ্ছে, কিন্তু বিশেষটা কি না, জগৎটা তার কাছে ভিন্ন বলে বোধ হচ্ছে না, কিন্তু স্বপ্নে যেমন ভাবে স্বপ্নে দৃষ্ট বস্তুগুলি মিথ্যা, সেরকম জগৎটা তার কাছে মিথ্যা বলে প্রতীত হচ্ছে। কিন্তু জগৎ দেখছে এখনো ভিন্ন রূপে, জগৎকে দেখছে, এখন জগৎ আছে তার কাছে, কিন্তু এই বোধটা আছে যে জগৎটা মিথ্যা, স্বপ্ন দৃশ্য বস্তুর মতোই জগৎ মিথ্যা, স্বপ্নের দৃশ্যগুলি যেমন মিথ্যা হয়ে যায়, সেরকম ওই সত্তাপত্তিতে যিনি এসে গিয়েছেন, ওই ভূমিকায় এসেছেন, তার কাছে ওই জগৎ মানে ব্রহ্মাত্মৈকত্ব জ্ঞান তো তার হয়ে গেছে, কিন্তু ওই যে জগৎ স্বপ্ন দৃশ্য বস্তুর মতো মিথ্যা বলে প্রতীত হয়। কিন্তু ওগুলি দেখছি, যেমন আমি স্বপ্নের সময় বস্তুগুলি দেখি কি না, স্বপ্নের সময় বস্তুগুলি দেখি, তখন আমার শরীরে ভান নাই, এটা মনে রাখতে হবে। উনি যখন স্বপ্ন অবস্থায় যাচ্ছেন সাধক, তখন তার শরীরে ভান থাকবে না। আমার স্বপ্নে এই যে শরীরটা, এই শরীরে কিন্তু ভান নেই, এই ইন্দ্রিয়গুলি কিন্তু ক্রিয়াশীল নয়, কিন্তু আরেকটা স্থূল শরীর তার তৈরি হয়ে গেছে, আরেকটা স্থূল শরীর তার তৈরি হয়ে গেছে, মানে কল্পনা করে তৈরি করেন তো, আরেকটা মানে সূক্ষ্ম শরীর তো একটাই থাকবে, হয়তো একটাই থাকবে, কিন্তু রাস্তাঘাট মানুষজন সব ও করেছে, মন দিয়ে তৈরি করেছে। যে স্বপ্ন দেখছে সে তার মন দিয়ে, কল্পনা শক্তি দিয়ে ওই জিনিসগুলি তৈরি করেছে। দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, সূর্য করে দিচ্ছেন, মানে দিন হয়ে যাচ্ছে, সূর্যের উদয় হচ্ছে, তাহলে সূর্যকে উদয় কোনো হয়েছিল রাত্রিবেলা, কিন্তু ওখানে সে দেখছে সূর্য উঠে গেছে। সুতরাং এই যে সত্তাপত্তি নামক যে এটা ফল হয়ে গেল, ওটা আসলে সাধন অবস্থা, এটা ফল অবস্থা, মানে ফল লাভ করলো, ফল মানে পরমাত্মা লাভ করলেন, ব্রহ্ম এবং আত্মার একত্র সাক্ষাৎকার হয়ে গেল, হয়ে গেলেও ওই মিথ্যা, এই জগৎকে মিথ্যা বলে তার কাছে প্রতীত হবে, ঠিক আছে? এবং মিথ্যারূপে তার কাছে প্রতীত হবে। এই জন্য চতুর্থ ভূমিকাতে যে যিনি আরূঢ় হয়েছে, চতুর্থ ভূমিকা যিনি পেয়ে প্রাপ্ত হয়েছেন, তাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ পুরুষ। কারণ তার আত্মার পরমাত্মা আর জীবাত্মার একত্র জ্ঞান তার হয়ে গেছে, কিন্তু এখনো এই জগৎ দেখছে সে। আমি বলছি যে স্বপ্ন অবস্থায় স্থূল শরীরটা কিভাবে উৎপন্ন হচ্ছে? স্বপ্ন অবস্থায় এই স্থূল শরীর ঘুমিয়ে আছে তো, হ্যাঁ, আমি জাগ্রত যে শরীর, আমার যে স্থূল শরীর যে এটা তো ঘুমিয়ে আছে তো, সে তো যাচ্ছে, সে তো বোম্বে যাবে কি? আপনি বোম্বে শুনুন, আপনি মনে করেন বোম্বে চলে গেছে স্বপ্নে, হ্যাঁ, তাহলে ওখানে একটা স্থূল শরীর ঘোরাঘুরি করছে কিনা, ঘোরাঘুরি করছে তো, সেটা তো অন্যের স্থূল শরীর আপনি দেখতে পাচ্ছেন কিনা, অন্য যারা মানুষজন দেখছেন তাদের স্থূল দেখছেন, ওই স্থূল শরীরটা কে তৈরি করলো? ওখানে পঞ্চভূত লাগে নাই, মন কল্পনা শক্তি দিয়ে বানিয়েছে, ভগবান বানায় নাই। ওই যে স্বপ্নের যে স্থূল শরীরটা ভগবান বানায় নাই, বা পঞ্চভূতের তৈরি নাই, সেটা মনের কল্পনা। আমার মনের কল্পনা, রাস্তাঘাট পিচ টিচ কিছুই লাগছে না, মানে কল্পনা দ্বারা পিচ রাস্তা, দোতলা গাড়ি, ডবল ডেকার বাস চলছে, হ্যাঁ, আর লকডাউনের সময় ট্রেন হুসুস করে পার হয়ে যাচ্ছে, কারো কোনো রোগ জ্বালা নাই, এরকমভাবে স্বপ্ন দেখছে সে, হ্যাঁ, আর ফ্লাইট চলছে, এই করছে, কারো মুখে কোনো মাস্ক নাই, এরকমভাবে স্বপ্ন দেখছে। অথচ সে রাত্রিবেলা তো মাস্ক পরে ঘুমাচ্ছে, মনে করো, হ্যাঁ, ভয়ে
কিন্তু ওখানে তো তৈরি করেছে সে, কাজে সেখানে তার সেরকম জগৎ, একটা জগৎ সে কাল্পনিক জগৎ সৃষ্টি করে নিয়েছে, এবং সেটা ওই অবস্থায় সে সত্য বলে মনে করছে কিনা। রসগোল্লা খেলে তার মিষ্টিও লাগবে, খেতে ইচ্ছাও করবে, আর টাকা দিয়ে কিনতেও হবে। আর টাকাটা ওই ওই তার ওই আলমারি থেকে বার করে নি, কিন্তু কিন্তু পেট ভরবে না। টাকাটা আলমারি থেকে বার করে নাই, সে কল্পনা শক্তি দ্বারা তার অন্য পকেট হয়ে গেছে, অন্য জমা করেছে, সেই পকেটের টাকাও আছে, টাকাটা ওই কল্পনা। রসগোল্লা কিন্তু তখন পেট ভরছে, কিন্তু যে সময় খাচ্ছে, কিন্তু জেগে গেলে খিদা, সেই সময় পেটে আমরা ভরে যাবে। সেই সময় যদি কেউ গুইরামের কেউ রসগোল্লা খাওয়ায়, তার পেট ভরবে না। আর কেন স্বপ্ন অবস্থা আছে, স্বপ্ন অবস্থা জিনিস খেতে হবে তাকে, তবে গিয়ে পেট ভরবে। আর জাগ্রত অবস্থায় আমার যেমন স্বপ্নিক রসগোল্লা খাওয়ালে আমার পেট ভরবে, সে স্বপ্ন অবস্থায় ওই জাগতিক রসগোল্লা খেতে পারবে না, সে তার ক্ষমতা নেই। তাকে স্বপ্ন অবস্থায় রসগোল্লা খাওয়ালে সে খেয়ে নেবে, কেন সেই স্থূল সত্যি ঘুমাচ্ছে, তা আসল স্থূল। হ্যাঁ, ওটা তো তার কল্পনা, ওখানে পঞ্চমত কোনো ব্যাপার নাই, সব মন তৈরি করছে। পঞ্চমত কি করবে এখানে? হ্যাঁ, তাহলে স্বপ্নদৃশ্য বস্তু যেমন মিথ্যা, সেরকম ওই অবস্থাতে, সত্তাপত্তি অবস্থাতে জগৎ তার কাছে মিথ্যা বলে প্রতীত হয়। হ্যাঁ, এবং নির্বিকল্প সমাধি তার হয়েছে, মানে আত্মসাক্ষাৎকার হয়েছে। এটা চতুর্থ ভূমিকা, এটাকে বলা হচ্ছে স্বপ্ন অবস্থা। হ্যাঁ, কেননা এই অবস্থায় কি হচ্ছে, একে স্বপ্ন অবস্থা বলা হচ্ছে, কারণ এটা ওই এই অবস্থায় সমস্ত বস্তু ওই স্বপ্ন দৃশ্য পদার্থের মতো মিথ্যা বলে প্রতীত হয় বলে ওটা হলো স্বপ্ন অবস্থা। সত্তাবর্তী অবস্থাটা স্বপ্ন অবস্থা, মানে এখন তার ঘুম হয় না, নিদ্রা যেতে হতো তোমাকে, এখন তো মানে স্বপ্ন দেখছে সে। স্বপ্নের সময় তো স্বপ্ন দেখলে তো আমার সুখ দুঃখ হয় কি না? স্বপ্নে যে ভোগ্য বস্তুগুলি ভোগ করে যদি অনুকূল বস্তু হয় তাহলে সুখ হবে, আর যদি প্রতিকূল হয়ে যায়, আমি করলা খেতে পারি না, আমাকে এক গাদা করলা ভেজে দিয়েছে আর এক গাদা ভাত দিয়েছে, আমি খেতে পারবো? তা আমার করলা ভাজার মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছে, গুজরা ডেকেছিলাম, গুঁড়ো দিয়ে দিয়েছে, তো সেই করলা ভাজা আর ভাত নিমন্ত্রণ করেছে বা রুটি দিয়েছে। হ্যাঁ, তো আমাকে সেইগুলি খেতে হবে। দুঃখ হচ্ছে কিনা আমার? ওরা তো গমও খেয়ে নিচ্ছে, কিন্তু আমি তো খেতে পারছি না। বা রসগোল্লা চাইলাম, আমার পিঠে থাপড় মেরে দিল, এরকম তো হয় না, বা সাপ তাড়া করলো, দুঃখ হয় কিনা? সুখ হয়, দুঃখ, যেহেতু বিষয় আছে, বিষয় আছে মানে কি, বিষয়গুলি আমি কল্পনা করে তৈরি করে দিয়েছি। হ্যাঁ, তো এই যে ব্রহ্মবিদ পুরুষ, তার চতুর্থ ভূমিকাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ, কেননা এটা তার এখন স্বপ্ন অবস্থা। আর কেন না, স্বপ্নদৃশ্য বস্তুর মতোই জগৎকে মিথ্যা বলে তার কাছে প্রতীত হয়, তার স্বপ্ন অবস্থা। এখন অনেক সাধনা বাকি আছে, যদিও তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু ওই জ্ঞানে হবে না কাজ, আরও এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যে ভূমিকা, এটা জীবন মুক্তির অবস্থান্তর ভেদ। পঞ্চম অবস্থা ছিল আপনার অসংশক্তি, মানে এখনো সত্তাপতি সে জীবনমুক্ত হতে পারে নাই, সে জ্ঞান লাভ করেছে, কিন্তু জীবনমুক্তের আনন্দ যেটা সেটা নিতে পারছে না, কেননা এখনো জগৎ তার কাছে আছে, কিন্তু মিথ্যা বলে বোধ হলো জগৎটা তার কাছে আছে স্বপ্ন অবস্থায়। কেন স্বপ্ন অবস্থা আমার সুখ দুঃখ হয় কিনা, সেরকম তার সুখ দুঃখ হবে। এখন সুখ দুঃখের অতীত হয়ে যায়নি ওরে, যদি তিনি ব্রহ্মবিদ, কিন্তু সে আর ফিরে আসবে না, মানে তিনি মুক্ত হবেন, তার ক্রমগুলি আপনা আপনি আসতে থাকবে, পরবর্তী যে ক্রমগুলি। তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে পঞ্চমে ছিল অসংশক্তি, আর ষষ্ঠে ছিল পদার্থা ভাবনী, আর সপ্তম হলো তুর্যগা। ঠিক আছে, এখন এই যে তিনটে অবস্থা, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম, মানে জাগ্রত, স্বপ্ন, তারপরে তো সুষুপ্তি। তো সুষুপ্তির তিনটা ভেদ করে দিল। গভীর ঘুমের মধ্যেও পার্থক্য আছে কিনা সাধারণভাবে? একটা এমনি গভীর ঘুম, আর একটা গাঢ় গভীর হয় কিনা? অন্ধকার তো সবই, একটা গাঢ় অন্ধকার আর গাঢ়তম অন্ধকার। গাঢ়তম এই দুভাবে আমি অন্ধকারটা নানা রকম ভেদ করতে পারি।
তাহলে অন্ধকারের নানা রকম বিভাগ আছে কিনা? একটা অন্ধকার আছে, কিছু কিছু দেখা যাচ্ছে, একদম আমার চোখটা একদম কানা হয়ে যায়নি, মানে কিছুই দেখতে পাচ্ছি তা নয়। আরেকটা আছে মানে অনেক চেষ্টা করলে মানে আন্দাজ করতে পারছি, আরেকটা আছে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কুয়াশা, যেমন কুয়াশা নানা রকম কুয়াশা হয় সেরকম। তো তিনটা ভেদ আছে, কিন্তু ওরা জীবন মুক্ত পুরুষ। হ্যাঁ, কীরকম ভেদ? পঞ্চম ভূমিকাতে যিনি আরূঢ় হলেন মানে অসং শক্তি। পঞ্চম ভূমিকার নাম কি? অসং শক্তি। এটাকে বলা হচ্ছে, এটা হলো সুষুপ্তি অবস্থার মতো, মানে সুষুপ্তির প্রাথমিক স্টেজ, প্রাথমিক স্তর হলো সুষুপ্তি। তারপরে আরও যেটা পরবর্তী আছে সেটা আরও গাঢ় হলো, মানে ঘুমটা আরও গভীর হলো, চতুর্থ সপ্তমে আরও গভীর হয়ে যাবে। হ্যাঁ, তা এটা এই যে অসং শক্তি নামক যে পঞ্চম ভূমি, সেটা সবিকল্পক সমাধির অভ্যাসের বলে। যিনি সবিকল্পক সমাধি করেছেন, মানে যখন ত্রিপুটি ছিল সেটা তো সবিকল্পক বা সম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত আর নির্বিকল্পকটা হলো অসম্প্রজ্ঞাত, আর সবিকল্পকটা হলো সম্প্রজ্ঞাত, মানে ত্রিপুটি আছে এখন। হ্যাঁ, তো ওই যে মানে সবিকল্পক সমাধির অভ্যাস না করে নির্বিকল্পকে যাওয়া যাবে না? যাওয়া যাবে কি? একটা মানে স্তর ভেদ করে যেতে হবে তো আমাকে। হ্যাঁ, একটা স্তর ভেদ করে সবিকল্পক আগে ওই ওই সমাধির অভ্যাস করতে হবে তোমাকে, তবে গিয়ে নির্বিকল্পক সমাধিতে যাওয়া যাবে। হ্যাঁ, এটা হলো ক্রম। কর্ম না করলে যেমন চিত্তশুদ্ধ হবে না, চিত্তশুদ্ধ না হলে ভক্তির উদয় হবে না, ভক্তির উদয় না হলে জ্ঞান হবে না। তাহলে কর্মটা তো অবশ্যই করতে হবে। কর্ম ত্যাগ করার কথা কি ভগবান কোথাও বলেছেন? কিন্তু কর্মটাকে কর্মযোগ করতে বলেছেন, কর্মটাকে ত্যাগ করতে বলা হয়নি, কিন্তু কর্মটাকে বলছেন তুমি কর্মযোগ করো, মানে নিষ্কাম বুদ্ধিতে, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে নিষ্কাম ভাবে তুমি তোমার কর্তব্য কর্ম করে চলো, এটি তো কর্মযোগ। আর যদি আমি ঈশ্বর প্রীতির জন্য না করি তাহলে সেটা শুধু কর্ম থাকবে, তার দ্বারা সেই কর্ম কিন্তু মুক্তির দিকে নিয়ে যেতে পারবে না। এই যে ন কর্ম না ন প্রজয় বলে, কর্মের দ্বারা তাকে পাওয়া যায় না, মানে ওই রকম সাধারণ কর্ম, মানে যেটা কর্মযোগ হয়নি, নিজের প্রাপ্তির জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কর্মগুলি করছি আমি, তার সেটা কিন্তু আমাকে মুক্তির দিকে নিতে পারবে না। কোনটা পারবে? কর্মযোগ যদি হয়, যদি ভগবত সমর্পণ বুদ্ধি নিয়ে নিষ্কামভাবে যদি কর্মটা করি, ওই কর্মটাই আমি ওই রকমভাবেই করছি, কিন্তু ভাবনা পাল্টে গেছে, তখন কর্মটা কর্ম থাকে না, কর্মযোগ হয়ে গেল। ওই কর্মযোগের ফলে কী হলো? ভক্তির চিত্তশুদ্ধ হতো, চিত্তশুদ্ধের তোমার ভক্তিভাব উদয় হবে। আর ভক্তিভাব হয়ে গেলে ওই প্রথমে সগুণ সাকার, তারপরে নির্গুণ নিরাকার পৌঁছে যাবে ধীরে ধীরে কর্ম অনুসারে। হ্যাঁ, সুতরাং এই যে যিনি ব্রহ্মবিদ হয়েছেন, তিনি ওই চৌদ্দ ভূমিকাতে আরূঢ় রয়েছেন, এবং সমস্ত বস্তু, মানে ওটা তো স্বপ্নাবস্থা, সত্যাবর্তী যেটা। হ্যাঁ, পঞ্চম অবস্থায় তখন তিনি ওই যে সবিকল্পক যে সমাধি, সেই সমাধির অভ্যাস করেছেন। অভ্যাস করার ফলে অর্থাৎ নির্বিকল্পক অবস্থা থেকে স্বয়ং তিনি সবিকল্প সমাধি অভ্যাস করে নির্বিকল্প হয়ে যাবেন। তো আর নির্বিকল্প সমাধি অভ্যাস করার ফলে তিনি ওই গভীর, হ্যাঁ শুনেন, একটা হলো যিনি ব্রহ্মবিদ হয়েছেন তার তো স্বপ্নাবস্থা, মানে তিনি ওই চতুর্থ ভূমিকা আরূঢ় হয়েছেন। আর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থায় যিনি স্বয়ং ওই পঞ্চম ভূমিকাতে যিনি আরূঢ় হয়েছেন, তিনি সমাধিতে লাগলো, সমাধিস্থ হলেন, তারপরে নিজে নিজেই জাগ্রত হয়ে যান, মানে বুদ্ধিত হন। কিছু আছে সমাধি হয়ে গেল, নিজের থেকেই সে উত্থান অবস্থায় আসবে, তাই তো? আবার কেউ জাগিয়ে দিলে হবে, আবার জাগালেও হবে না, এরকম হয়তো শুনেছেন তো। একটা নিজে নিজেই উত্থান হয়ে যায়, সমাধিস্থ হয়ে গেছিলেন, কিন্তু উত্থানটা কীভাবে হলো? নিজে নিজেই উত্থানটা তার হয়ে গেল না। তাহলে পঞ্চম ভূমিকাতে কি হচ্ছে না, যিনি ওই অবস্থায় গিয়েছেন তিনি স্বয়ং বুদ্ধিত হয়ে যান, তাকে উত্থান অবস্থায় আনার জন্য তার শিষ্যদের চেষ্টা করতে হয় না, ঠিক আছে? তো এই অবস্থা থেকে বলা হচ্ছে ব্রহ্মবিদ বড়, মানে ব্রহ্মবিদ থেকে তার পরবর্তী স্তর। এই জন্য ব্রহ্মবিদ ছিল আগেরটা,
ভ্রমিত মানে ওটা ওটা স্বপ্ন অবস্থা ছিল কিন্তু। আর এখানে ভ্রমিত বড় থেকে সুষুপ্তি অবস্থায় চলে গেছে, হ্যাঁ সুষুপ্তি। সুষুপ্তি অবস্থা। কিন্তু সুষুপ্তি অবস্থা সে প্রথম অবস্থা। সুষুপ্তি অবস্থায় 3টা বিভাগ করা হয়েছে। আর এখানে ওই সাধক যিনি সমাধিস্থ হয়েছিলেন তিনি স্বয়ং বুদ্ধিত হয়ে যাবেন, হ্যাঁ। এলো ব্রহ্মবিদ বড়, আগে ছিল ব্রহ্মবিদ, এর পঞ্চম অবস্থায় ব্রহ্মবিদ বড় হলো। আর এটার নাম হলো অসংশক্তি। অসংশক্তি কেন না, সবিকল্পক সমাধির অভ্যাস করার ফলে, আগে তো সবিকল্প সমাধি করেছেন, সবিকল্প সমাধির অভ্যাস করার ফলে নিরুদ্ধ যে মন, হ্যাঁ মনটা নিরুদ্ধ হয়ে গেল, সেই নিরুদ্ধ মনের নির্বিকল্পক সমাধির যে অবস্থা পেয়েছেন তিনি, হ্যাঁ। আর অভ্যাস যখন পরিপাক হয়ে গেছে, সবিকল্পের অভ্যাস করেছে, তার ফলে ধীরে ধীরে তিনি নির্বিকল্পক অবস্থায় পৌঁছে গিয়েছেন। তো এর অভ্যাসে পরিপাক বশত এই নির্বিকল্পক সমাধি দীর্ঘকাল স্থায়ী হলেও হলে না, ওটা যদি দীর্ঘকাল স্থায়ী, ওটা তো ওই অসংশক্তি অবস্থায় সেটা তো স্বয়ং সে জাগ্রত হয়ে যাচ্ছে, তাই তো, স্বয়ং তিনি বুদ্ধিত হয়ে যাচ্ছেন। যখন তিনি ওই অসংশক্তি অবস্থায় আছেন, হ্যাঁ, তখন তিনি ওই স্বয়ং ওই সমাধি থেকে বুদ্ধিত হয়ে যাচ্ছেন, হ্যাঁ, নিজে নিজে আপনা আপনি তার সমাধি থেকে তিনি জেগে যাচ্ছেন। ওরে এটা ব্রহ্মবিদ বড় হলো, এটা সুষুপ্তির মতোই, ঘুম থেকে উঠলো, নিজে নিজে উঠলো। একটা ছেলে ঘুমাচ্ছে, নিজে নিজে উঠে, কেউ ঠেলা দিলে উঠে, কেউ ঠেলা না দিলেও ওঠে না, অসংশক্তিতে নিজে নিজে উঠে, নিজে নিজে উঠে, হ্যাঁ নিজে নিজে উঠবে। তো অসংশক্তি নামক এই যে পঞ্চম ভূমি, এখানে সবিকল্প সমাধির অভ্যাস করেছেন তিনি। অভ্যাস করার ফলে তার মনটা নিরুদ্ধ, মানে মনটা নিরুদ্ধ হয়েছে, নিরুদ্ধ মনের দ্বারা সে নির্বিকল্প সমাধিতে পৌঁছে যায়, কিন্তু নিজে নিজেই উঠেন। আর যখন নির্বিকল্প সমাধিটা দীর্ঘকাল স্থায়ী হবে, ওটা তো উত্থান আপনা আপনি হয়ে যাচ্ছে, উত্থানটা আপনা আপনি হয়েছে, কিন্তু যদি দীর্ঘকাল স্থায়ী হয় তখন তাকে বলা হচ্ছে পদার্থা ভাবনী, মানে ষষ্ঠ অবস্থায় পৌঁছে গেল, হ্যাঁ। যেটা ওই গাঢ় সুষুপ্তি, ওটা হলো সুষুপ্তি, অসংশক্তিটা হলো সুষুপ্তি, এটা হলো গাঢ় সুষুপ্তি, আর একটু গাঢ় হলো আর কি। এবং এটাই পুরুষ মানে শিষ্যভক্ত এদের দ্বারা যদি বোধিত হয় তখন তিনি বুদ্ধিত হবেন, জাগালে জাগবেন, নিজের থেকে জাগবে না। ও যেমন নিজের থেকে জেগে যাচ্ছিল অসংশক্তি অবস্থায়, অসংশক্তি মানে আর কোনো রকম আসক্তি নেই আর কি, মানে এই জন্য অসংশক্তি। আর ষষ্ঠ ভূমিকাতে ও আর নিজে নিজে সমাধি থেকে তার উত্থান হয়ে যাচ্ছিল। এখন ষষ্ঠ ভূমিতে ওই পার্শ্বস্থ যে শিষ্যভক্ত রয়েছে তারা তো জানে গুরুদেব সমাধি হয়েছে, তাকে এখন আমাদের প্রয়োজন, এখন তাকে জাগাতে হবে, জাগাবার প্রসেস আছে, সেই প্রসেসে ধীরে ধীরে তাকে উত্থান অবস্থায় নিয়ে আসবে। আচার্য শঙ্কর করেছিলেন না, তার মানে নির্বিকল্প সমাধিতে পৌঁছে গেছেন, কিন্তু সে তো ওখান থেকে বুদ্ধিত হচ্ছেন না, নিজের থেকে বুদ্ধিত হচ্ছে না, দীর্ঘকাল স্থায়ী নিজে উত্থান হচ্ছে না। যেমন আচার্য শঙ্কর গোবিন্দবাদকে জাগালেন কিনা, স্তব স্তুতি করে জাগালেন কিনা, তাহলে তিনি জেগে গেলেন, উত্থান এলো, কারণ তিনি তো নিজের থেকে উত্থান হচ্ছিলেন, কারণ কয়েক হাজার বছর তিনি ওই সমাধিস্থ হয়ে আছেন, হ্যাঁ, কিন্তু সে তো জাগছে না, উত্থান অবস্থায় আসছে না। ওই আচার্য শঙ্কর উত্থান করলেন, তবে উত্থান হলো তাকে বোধিত করলেন, মানে জাগ্রত করলেন। তাহলে এটা হলো গাঢ় সুষুপ্তি, মানে ওই গাঢ় সুষুপ্তি, প্রথম ছিল শুধু সুষুপ্তি, এটা হলো গাঢ় সুষুপ্তি, হ্যাঁ। এই অবস্থায় সেই পুরুষকে বলা হচ্ছে ব্রহ্মবিদ বরিয়ান। তাহলে প্রথম ছিল ব্রহ্মবিদ ওই সত্তাপত্তিতে, আর ওটা স্বপ্ন অবস্থা। আর পঞ্চম ভূমিকায় যখন এসে গেল তখন অসংশক্তি, তার নাম ব্রহ্মবিদ বড়, তার থেকে একটু শ্রেষ্ঠ হল, উন্নত ব্রহ্মবিদ বড়, আর নিজের থেকে সে জেগে যাচ্ছেন, মানে বুদ্ধিত হয়ে যাচ্ছেন। আর গাঢ় সুষুপ্তি যখন হয়ে গেল, মানে নিজের থেকে জাগবে না, তাকে জাগাতে হবে, শিষ্যভক্তরা জাগিয়ে দিবে আর কি, তাদের প্রয়োজনে। যেমন আচার্য সঙ্গে নিজের প্রয়োজনে জাগিয়েছিলেন গোবিন্দবাদকে, তাই তো, এটা তো আমরা তার জীবনীতে দেখি। তো ওটার নাম হলো পদার্থা ভাবনী, ঠিক আছে।
ওটাকে বলা হচ্ছে ব্রবিদ বরিয়ান। তা এই যে আগের যে অবস্থা থেকে আরো গভীর যদি হয়ে যায় ওই সুষুপ্তিটা, তখন পুরুষ প্রথমটা তো নিজে নিজে উঠছিল পঞ্চম ভূমিকাতে, ব্রহ্মীর বর যখন হচ্ছিলেন অসংশক্তি, আর ষষ্ঠ অবস্থায় অন্যরা উঠিয়ে দিচ্ছে, অন্যরা জাগ্রত করছে, তাছাড়া সে জাগছে না সমাধি থেকে, সেটা হলো ব্রহ্মীর বরিয়ান, মানে অন্যের দ্বারা জাগ্রত হচ্ছে। এর পরের অবস্থা আছে নিজেও উঠতে পারছে না, অন্যও চেষ্টা করেও উঠাতে পারছে না, মানে উত্তম অবস্থা আসছে না। যখন নিজের থেকেও উঠছে না, মানে সুষুপ্তিটা এত গভীর হয়ে গেছে, নিজের থেকেও জাগ্রত হচ্ছে না, অন্যও জাগ্রত করতে পারছে না, ডেকে ডেকেও কোনো কুল পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়তো মানুষের। যদি একদম প্রাণটা ছেড়ে দেয় তাহলে জাগলে ওটা অবস্থা সমাধি নয়, তো সমাধিতে এরকম আছে যে মানে প্রথমটা ছিল সুষুপ্তি মানে গভীর ঘুম, আর দ্বিতীয় অবস্থায় ষষ্ঠ অবস্থায় গাঢ় সুষুপ্তি, একটা শুধু সুষুপ্তি, একটা গাঢ় সুষুপ্তি। গাঢ় সুষুপ্তিতে অন্য জাগিয়ে দিলে জেগে যাচ্ছে, কিন্তু এমন একটা অবস্থা আসছে তার পরবর্তী অবস্থা, যখন নিজেও জাগতে পারছেন না, অন্য তাকে উত্থান অবস্থায় নিয়ে আসতে পারছে না, সর্বদাই নির্বিকল্প সমাধিস্থ হয়ে আছেন, এরকম অবস্থা হয় কিনা? তখন সেই অবস্থার নাম তুর্যগা, তুরীয় অবস্থায় পৌঁছে গেছেন। এখন কেউ আর তাকে সমাধিতে ভঙ্গ করাতে পারবে না। তুর্যগা মানে তুরীয় অবস্থা, মানে চতুর্থ অবস্থা। চতুর্থ অবস্থা কেন? জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, আর এই যে অসংশক্তি বলুন, আর এটা সত্তাপতি স্বপ্ন অবস্থা, সত্তাপতি স্বপ্ন অবস্থা বলা হয়েছে। আর পঞ্চম ভূমিকা যে অসংশক্তি পদার্থ ভাবনী, এই যে দুটা মানে ঠিকই, অসংশক্তি পদার্থ ভাবনী। অসংশক্তিতে নিজে জেগে যাচ্ছিলেন, সুস্থ অবস্থায় আরম্ভ হয়ে গেল সুস্থ অবস্থা, সুস্থি আর গাঢ় সুস্থি, ওটা নিয়ে একটা ধরুন, মানে সুষুপ্তি আর গাঢ় সুষুপ্তি নিয়ে একটা, সুষুপ্তি নিয়ে দুটো ভেদ থাকে, 2 in 1। তাহলে তিনটে অবস্থা হয়ে গেল কিনা? এই তিনটে অবস্থার পরবর্তী যে অবস্থা সেটা হলো চতুর্থ অবস্থা। এই চতুর্থকে বলা হচ্ছে তুরীয়। তুরীয়টা তুরীয় আমরা বলি তুরীয় অবস্থায় আছে, তুরীয় অবস্থায় আছে এরকম বলি তো তুরীয় থেকে তুর্যগা হয়েছে আর কি। হ্যাঁ, তুরীয় মানে চতুর্থ অবস্থা, মানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পরবর্তী অবস্থা, মানে তিনি তো অবস্থা ত্রয়াতীত, এটা বলা হয় কিনা শাস্ত্রে? অবস্থা ত্রয়াতীত মানে জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্ত অবস্থারও অতীত তিনি। তাহলে এই যে তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তির, এখানে দুটো বিভাগ করা, সুষুপ্তি আর গাঢ় সুষুপ্তি। হ্যাঁ, তো এই তিনটে অবস্থা থেকে ভিন্ন অবস্থা হলো যেটা, সেটা হলো তুর্যগা, মানে চতুর্থ অবস্থা। তুরীয় চতুর্থ থেকেই ব্যাকরণের নিয়ম অনুসারে ওই যে অক্ষরগুলির বর্ণগুলির বিপর্যয় করে তুরীয় অবস্থা হয়েছে, তুরীয় শব্দটা। ওই যে তটা তার দ্বিতীয় নম্বরে ছিল তটা, আর রটা চতুর্থতে, রটা তার পরে ছিল, ওইটা আগে পরে হয়ে যাচ্ছে, আর চটা চতুর্থ চটা চলে যাচ্ছে। এইভাবে ওই চতুর্থ থেকে তুরীয় এই শব্দটা এসেছে ব্যাকরণের নিয়ম অনুসারে। হ্যাঁ, তো তুরীয় মানে চতুর্থ অবস্থা। হ্যাঁ, সেটাকে তুর্যগা বলা আছে, তুরী গা। তো তুর্যগা এটা হলো সপ্তম ভূমি, এখানে আর কেউ জাগাতে পারবে না, মানে উত্থান অবস্থায় আসবে না, আর বেশি দিন তার শরীরেও টিকবে না, তার খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলি 21 দিন তখন টিকে থাকে, এরকম শুনেছেন তো? তা এই যে অবস্থায় পরমেশ্বর প্রেরিত, পরমেশ মানে প্রাণবায়ু চলছে কেমন করে তাহলে? পরমেশ্বর প্রেরিত, সে তো নিজে প্রাণবায়ু নিচ্ছে না, ছাড়ছেও না, গ্রহণ করছে না। হ্যাঁ, তো পরমেশ্বরের দ্বারা প্রেরিত হয়ে ওই প্রাণবায়ু বসে, তার দেহটা স্থিতি হয়ে আছে। এখন দেহটা বেঁচে আছে কেন? মানে সোজাই আছে, শুয়ে পড়েনি কিন্তু। এই জন্য সন্ন্যাসী যারা, তারা যদি যে অবস্থায় মারা যাক না কেন, শরীরে চলে যাক না কেন, সাথে সাথে তাকে বসিয়ে দিতে হবে। গৃহস্থদের যেমন বসায় না, তারা শুয়েই থাকে। গুরুদেবকে দেখেছেন আপনারা যারা গেছে, সাথে সাথে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি তো এমনিতে বসেই ছিলেন, মানে হাসপাতালে যে বেড, ওটা তিনি বলে এটা একটু সোজা করে দাও,
তো বসেই ছিল তিনি। আর যারা বসে থাকে না, অনেকে হয়তো বসে আছে না, অন্যভাবে স্ট্রোক হয়ে গেছে মনে করো, তাকে সাথে সাথে যারা শিষ্য ভক্তরা যারা থাকে না, সাথে সাথে পদ্মাসনে বসিয়ে দেবে। শুয়ে থাকা চলবে না, শুয়ে থেকে তোমাকে যেতে দেবো না, তোমাকে বসে যেতে হবে। আমরা এখানে সমাধি মহারাজকে করলাম, বুঝলেন তো, ওই ঝাড়ুবাড়ি দিলাম, ওখানে আমরা বসালাম, তাকে তো শুয়েছিল ওদের কাছে, তাকে বসিয়ে দেওয়া হবে। বসিয়ে না বসিয়ে তাকে পাঠানো হবে না এখান থেকে, বিদায় যে হবে বসানো অবস্থায় হবে। তো এই রীতি বসেই আছে। সমাধিস্থ অবস্থাতে বসানোই হয়েছে। হ্যাঁ, সমাধি অবস্থায় যখন দেওয়া হয়েছিল তো উনি তো যারা দুর্যোগে, সে তো সমাধি অবস্থায় আছে, তাকে সে তো শুয়ে নাই, সে তো শুয়ে নাই সে। হ্যাঁ, ভূমি সমাধি হয়েছিল কাকে? সে তো আমি ছিলাম রে বাবা, আপনি তো ছিলেন না, আমি সেগুলো ছিলাম, আমরা দেখে এসছি, আমি ছিলাম, উনিও ছিলেন। ভূমি সমাধির কথাই বলছি। হ্যাঁ, আর জলসমাধি হলেও বসিয়ে দিতে হবে, ভূমি সমাধি হলেও বসাতে হবে। হ্যাঁ, ভূমি সমাধি হলেও বসাতে হবে, জলসমাধি হলেও বসাতে হবে, কিন্তু অগ্নি সংস্কার হয় না সন্ন্যাসীদের। কিন্তু এখন কি উপায়, গঙ্গাতে জলসমাধি করতে দিচ্ছে না। যাই হোক, তো এই যে মানে তার যে শরীরটা টিকে আছে, ওই ভগবানের দ্বারা প্রেরিত হয়েছে। অন্য কেউ তাকে খাওয়াতেও পারছে না, কিছু করতে পারছে না, সন্ধ্যা এলো যে একটু কিছু ইয়ে করে দেবে সেটাও করতে পারছে না। হ্যাঁ, তা মানে অপরের দ্বারা তার দৈহিক ব্যবহার নিষ্পন্ন হয়ে থাকে, দৈহিক ব্যবহারটা নিষ্পন্ন হচ্ছে, কিন্তু তার কোনো সদ্বুত নাই, তার সেই সমাধির মধ্যেই আছে, জেগে যান নেই। এই অবস্থা পণ্য যে পুরুষ, তাকে কি বলা যায়? ব্রহ্মবিদ বরিষ্ঠ। ওই যে বৃহদারণ্যকে বলা যায় যিনি ব্রহ্মবিদ বরিষ্ঠ হবেন, তিনি এই গরুগুলো নিয়ে যান। সে গরুর মাথা, এই শিঙে সোনা দানা সব আছে, আর দুগ্ধবতী গাভী সেই সময় চেহারা, শিঙের মধ্যে সোনা লাগানো আছে, আর হাজার হাজার গাই। তো যিনি ব্রহ্মবিদতম হবেন তিনি নিয়ে যান, কে দেবে, কেউ ভয় নিচ্ছে না। তখন উনি বলে আমার নিয়ে চলো, তার শিষ্য বলে নিয়ে চলো। হ্যাঁ, তিনি হলেন ব্রহ্মবিদতম, মানে ওই মানে ব্রহ্মবিদ বরফ, ব্রহ্মবিদ বরিয়ান। তো ওখানে তো ব্রহ্মবিদ বরিষ্ঠ বলা যাবে না, কেন তখন তো নির্বিঘ্ন সমাধি থাকবেন, একটা মানে ওই ওদের মধ্যে একটা ক্রমে পড়েছেন। হ্যাঁ, তো ভগবত ভক্তজন এই যে পরম ভাগ্যবান মহাপুরুষ, তারাই ওই তুর্যক অবস্থায় যেতে পারে। হ্যাঁ, সে কোনো স্ট্রোকে যাচ্ছে না, কোনো রকমভাবে রোগ জ্বালাতে যাচ্ছে না, সে তো শরীর কোনো ভালোই নাই, সমাধি অবস্থায় তিনি চলে যাচ্ছে না। ইনি পরিপূর্ণ পরমানন্দ ঘন ব্রহ্মরূপে সর্বদা অবস্থান করেন। আর মানে তিনি ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে গেছেন জীবিত অবস্থাতেই। হ্যাঁ, আর যখন শরীরটি চলে যাবে তখন বিদেহ কৈবল্য লাভ করবেন। তো এদের কি প্রাণবায়ু উৎক্রমণ হবে, মানে অন্য লোকে যাবে, প্রাণবায়ুটা বেরোবে মনে করুন ব্রহ্মানন্দ, কিন্তু সেই প্রাণবায়ু মানে শুধু প্রাণবায়ু একা বেরোলো না, সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল। আমরা বলি প্রাণবায়ু বেরিয়ে গেল, তো প্রাণটা বেরিয়ে গেলে মানে প্রাণটা একা যাবে না, প্রাণের তো আরো সাঙ্গপাঙ্গ আছে, সে একা যাবে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন বুদ্ধি, মানে সূক্ষ্ম শরীরটি যাবে। প্রাণ মানে সূক্ষ্ম শরীরটি যাবে, সূক্ষ্ম শরীর যাবে। কিন্তু এদের সূক্ষ্ম শরীরটা তো নষ্ট হয়ে গেছে, কার দ্বারা? প্রথম তালে যে আছে অজ্ঞান, সে অজ্ঞান নষ্ট করে ফেলেছে। কার দ্বারা অজ্ঞান নষ্ট হয়েছে? জ্ঞানের দ্বারা। তাহলে জ্ঞানের দ্বারা অজ্ঞান নষ্ট হয়ে গেছে, তাহলে এখন সূক্ষ্ম শরীর আর থাকতে পারবে কি? মানে সূক্ষ্ম শরীরটাও নাই, তার জীবিত অবস্থাতেই সূক্ষ্ম শরীর নাই, মানে অভিমান নাই। আর জীবিত অবস্থাতেই তার স্থূল শরীরে অভিমান নাই, মানে জীবিত অবস্থায় সে অশরীর হয়ে যাচ্ছে। আর নির্বিকল্প সমাধি অবস্থায় যিনি ওইরকম সমাধিস্থ হয়ে গেছেন, তারপর তার যখন শরীর ত্যাগ করলেন, তখন তার কোনো সূক্ষ্ম শরীর আছে কি? আগেই তো ওগুলি নষ্ট হয়ে গেছিল, কাজেই কোথাও যাতায়াতের কোনো ব্যাপার নাই। তিনি ওই অবস্থায় মা উপেত কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, এইটা তাকেই লাভ করতেই হবে। আর যদি না হয় ওইরকম অবস্থা, তাহলে এই মৃত্যুর পরে তোমার বিধেয় করে ফেললে হবে। মানে যখন তুমি ভ্রমিত হয়ে গেলে তারপর তোমাকে আর সংসারে আসতে হবে না। ওই চতুর্থ অবস্থায় যিনি এসেছিলেন, ওই চতুর্থ অবস্থায় কি বলে সত্যাবস্থিত তো ভ্রমিত হয়ে গেছে, তারপরে তাকে আর ফিরতে হবে না, কিন্তু সে ওখানে জ্ঞান লাভ হয়ে যাবে, বিধেয় কবিলা লাভ করবে, কোনো রকমে তিনি সেই অবস্থায় পৌঁছে যাবেন।
কাজে আমাকে লাভ করতেই হবে, এটা হলো ভগবানের তাৎপর্য। এবং তাকে লাভ করার জন্য তোমার যা যা প্রয়োজন সেটা এখন থেকেই তুমি সংগ্রহ করো। মানে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহ মূত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি সব সম্পত্তি আর মুখ সুক্তম। তারপরে কাজ শেষ হয় না, এটা তো তোমার যোগ্যতা। এমএ ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা, এমএ ক্লাসটা পড়তে হবে, তবে তো পিএইচডি করতে পারবে। বিএ পাস করলে তোমার যোগ্যতা এসে গেলে এমএ ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তার মানে কি তোমার জীবন সফল হয়ে গেল, তুমি এমএ পাস করতে হবে, তারপরে তাই হলো বলে পিএইচডি করো, তবে কি কলেজে চাকরিটি পাবে। হ্যাঁ, তাহলে পিএইচডি করতে হবে, মানে যোগ্যতা আস্তে আস্তে আসছে। তারপরে বলবে বই লেখো, তবে তুমি কলেজে ইউনিভার্সিটিতে পাবে, বই লিখতে হবে। সেরকমভাবে ধীরে ধীরে তিনি তাকেই পাবেন যোগ্যতা। তো যোগ্যতা আসার পরে আমি গুরুর কাছে গেলাম, তারপরে শ্রম নির্দেশন করলাম, পরে তারপরে সমাধিস্থামী হয়ে যাব। আগে সবিকল্প হবে, তারপরে নির্বিকল্প হবে। আগে জাগ্রত অবস্থা মানে স্বপ্ন মানে সাধন অবস্থা, তারপরে স্বপ্ন অবস্থা মানে সত্যাবর্তী, তখন ভ্রমিত আমি হয়ে যাব। তারপরে সুষুপ্তি অবস্থা, তারপরে গাঢ় সুষুপ্তি, আর তারপরে আর কেউ উঠাতে পারবে না, মানে তুরীয় অবস্থায় পৌঁছে যাব। আর ওখানে তো আর কোনো তার বাহ্যিক কোনো বোধ নাই, তার সাথে কথাও বলা যাবে না। নির্বিকল্প সমাধির মধ্যে রয়েছে, তখন তার কথা বলা যাবে না। আর বুত্থানো হচ্ছে, বুত্থান অবস্থায় লোকে কথা বলতে পারে, সমাধি অবস্থায় তো কথা বলা যায় না। কাজে ওই অবস্থা প্রাপ্ত হতে হবে, মানে আমাদের তুরীয় হয়ে যেতে হবে। এই তিনটে অবস্থার মধ্যে থাকলে আমাদের চলবে না। আমাদের আসল নিজ স্বরূপে আমাদের ফিরে যেতে হবে। গঙ্গা অনেক সাধনা করতে করতে যখন সাগরে মিলে গেল, তখন কি হয়ে গেল? গঙ্গা সাগর হয়ে গেল। আমাদেরও সাগর হতে হবে। স্থল যেখান থেকে আমরা এসেছি সেখানেই আমাদের ফিরে যেতে হবে, তবে গিয়ে আর আমাকে কেউ সংসারে আনতে পারবে না, মানে আমার পুনর্জন্ম হবে না। আর নিজের উৎসস্থলে ফিরে যাওয়াটাই হলো মাপ উপেত্য। উৎসস্থলে ফিরে গেলাম আমি, মানে ভগবানকে পেয়ে গেলাম। মানে আমি নিজে তো আমি হারিয়ে ফেলেছি, আমি নিজেকে খুঁজে পেলাম যখন আমি নিজের জায়গায় যাব। এই জন্য মন চলার নিজের নিকেতন। নিকেতনটা কোথায়? নিজের নিকেতন কোথায়? ওই সাগরটা, মানে অমৃত সাগর, ওটা আমার নিকেতন। এগুলো তো আমার নিকেতন না। 4তলা বিল্ডিং, আমার 7তলা বিল্ডিং, ওটা তো ভাড়া বাড়ি রে বাবা, কিছুদিনের জন্য আছো। আর তুমি বানালে তুমি হয়তো থাকতে পারলে না, এরকম হয় কিনা? একজন খুব পরিশ্রম করে বানালে 7তলা বাড়ি, আর আমি থাকবো এখানে। আর যেদিন গৃহপ্রবেশ সেদিনে ফুটুম হয়ে গেল, অনেক গেল গা, হরি হোক, এটা নিয়ে যাও। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय Yeah.